তখন 1823 সাল। বেঙ্গল গভর্নমেন্টের নিকট পুলিশ যে রিপোর্ট পেশ করে তাতে দেখা যায় সেই বছর 575 জন বিধবা নারী সহ মৃতা হয়েছিল। তাদের মধ্যে অন্তত 32 জন 20 বছরের নিচে। যুবতী থেকে বৃদ্ধা সবাই এই ভয়ঙ্কর প্রথার বলি হয়েছে। 1810 সালে রাজা রামমোহন বেশি কষ্ট পেয়েছিলেন। তার নিজের পরিবারে এই সহমরণ ঘটেছিল। তার দীর্ঘশ্বাস তাকে বিচলিত করেছিল। তিনি তার মায়ের কাছে অনুযোগ করেন, কেন তিনি এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াননি, এই অন্যায় ঘটতে দিয়েছিলেন। রাজা রামমোহন রায় এই প্রথার বিরুদ্ধে নবজাগরণের উন্মেষ ঘটান। আজ আমার নিবেদনে একটি মেয়ের করুণ আবেদন। লিখেছেন বাঁশরী মুখোপাধ্যায়। আমার নাম গোসাইমণি, আরামবাগের হাট বসন্তপুর গ্রামের ঘোষাল বাড়ির বউ। কি বলছেন, আপনি আমায় চেনেন না? তা না চিনতেই পারেন। আপনি আজকের দিনের শহুরে মানুষ। 600 বছর আগের এক গ্রামের সতী সাধ্বীকে আপনার তো চিনবার কথাও নয়। কিন্তু হ্যাঁ, এই কিন্তুটাই হলো কথা। আজও হাট বসন্তপুরের আশেপাশের 10-20টা গা-গঞ্জের মানুষ আমার নামটা মনে রেখেছে। শুধোচ্ছেন, কেন মনে রেখেছে? রাখবে না মনে? আমি যে সতী গো, মস্ত সাধক রামানন্দ গোস্বামীর সমর্থ স্ত্রী। স্বামী মরবার পর লাল পেড়ে শাড়ি পরে, এক গা গহনা পরে, শীতে সিঁদুর, কাঁখে জলের কলস, শান্ত মুখে স্বামীর চিতেই উঠেছিলাম। আজও আমার হাতের নোয়া, নাকের নথ ঘোষাল বাড়ির মা দুর্গার অঙ্গে ওঠে ফি বছর। মানবী ছিলাম, জ্যান্ত চিতে উঠে দেবী হলাম। কত বড় পুণ্যের কাজ বলো দেখি। এই বাড়ির দুর্গা পৃথিবীকে সবাই বলে আগুন খাকি দুর্গা। আগুন আমায় খেলো কিনা? আমি তো স্বেচ্ছায় সতী হলাম। লোকে ধন্যি ধন্যি করলো। আচ্ছা, জানো কি, যখন আগুনে অঙ্গখানি পুড়ে যায়, তখন কোন পুণ্যে, কোন স্বর্গের আশায় সে জ্বালা জুড়োয়? জানো না গো, জানো না? স্বেচ্ছায় কেউ আগুনে সেঁদোয় না। ধর্মের আফিং, কুসংস্কারের অন্ধত্ব, পুণ্যের লোভ আর লোকের মনে দেবী হয়ে উঠবার অহংকার, এই সব মিলে আমাকে হাত ধরে নিয়ে গেল ওই আগুনের ভিতর। তারপর তারপর কি যন্ত্রণা! ও, তুমি তো তখনো আসোনি পৃথিবীতে রাজা। কেন আসোনি? কেন? আসলে তো তুমি বাঁচাতে আমায় এই নরক যন্ত্রণা থেকে। শত যুক্তি দিয়ে ভেঙে দিতে আমার ধর্মের মোহ, সতীর মিথ্যে অহংকার। 1772 সালে যখন তুমি এলে, তার 350 বছর আগে পুণ্যবতী মহাসতী গোসাইমণি অনন্ত স্বর্গ লাভ হয়ে গেছে। আমি তো একা নই রাজা। শত শত সদ্য বিধবাকে তাদের আর্তনাদে ডুবিয়ে জোর করে ঠেলে দেওয়া হতো স্বামীর চিতায়। রাজা, রাজা রামমোহন, তোমার আগে আর কেউ কি কখনো শুনতে পায়নি তাদের অসহায় আর্তনাদ? তারা কি বধির ছিল? হ্যাঁ, তারা কি বধির ছিল? বলো। এরপর এলো নবজাগরণ। আমি আর এক মেয়ে, তোমার বড়ই চেনা।
আমার পরিচয় ছিল বাবু জগমোহন রায়ের পত্নী। শৈশবে আমার দেবর রামমোহন ছিল আমার খেলার সাথী। 1811 সালে আকস্মাৎ আমার স্বামীর মৃত্যু হলো। আমাকে নিয়ে যাওয়া হলো শ্মশান ভূমিতে মহা সমারোহে। পরনে লাল বেনারসি, সর্বাঙ্গে অলংকার, সিথে সিঁদুর, পায়ে আলতা। চতুর্দোলায় চড়ে যখন শ্মশানে পৌঁছালাম, আমার ভয় করতে লাগলো, ভীষণ ভয়। এতক্ষণ ভেবেছিলাম এ বুঝি এক কোনো উৎসব যাত্রা। সেখানে পৌঁছে দেখলাম চারিদিকে চিতা জ্বলছে, শোকার্তের বিলাপ হাহাকার। আমার মন কেঁপে উঠল। স্বামীর চিতায় বসিয়ে যখন আমায় বেঁধে দেওয়া হলো, সমস্ত রাধানগরের লোক জয়ধ্বনি করে উঠল, জয় সতী মাতার জয়। আগুনের শিখা যখন আমাকে ঘিরে ধরলো, আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। সকলে জয়ধ্বনি করলো, কেউ বাঁচাতে এলো না। সেদিন যদি সেদিন রাম থাকতো, সে হয়তো বাঁচাতে পারতো আমাকে, রুখে দাঁড়াতো সকলের বিরুদ্ধে। দুর্ভাগ্য আমার। রামমোহন, তুমি তখন রাধানগরে ছিলে না। খবর শুনে তুমি ছুটে এসেছিলে। দোর্দণ্ড প্রতাপ আমার শ্বশুরের সামনে গিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলে। কিন্তু কিন্তু ভাইটি আমার, তখন যে আমার আর কিছু অবশিষ্ট নেই। পড়ে আছে শুধু এক মুঠো ছাই। সেই আগুনের শিখা তোমার বুকেও জ্বালিয়ে দিয়েছিল আগুন। তাই তো তুমি সমস্ত জীবন ধরে বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, শাস্ত্র দিয়ে প্রমাণ করলে এ ধর্ম নয়, এ কুসংস্কার, এ অত্যাচার, নৃশংস অত্যাচার। 1818 সালে তুমি গড়ে তুললে সতীদাহ বিরোধী আন্দোলন। কত শাস্ত্র থেকে তুলে আনলে কত যুক্তি, চাইলে জনমত তৈরি করতে, লোক শিক্ষার মাধ্যমে সমাজের অন্তরে চেতনা জাগাতে। কারণ তুমি জানতে শুধু আইন করে এই প্রথা বিলুপ্ত করা যাবে না। সমাজ যদি মেনে নিতে না পারে, যদি বিশ্বাস করে, তবেই সতীদাহ সমাজ থেকে বিলুপ্ত হবে। তুমি পণ্ডিত, তুমি জ্ঞানী, কত বই লিখলে রাজা তোমার যুক্তির সপক্ষে। যখনই খবর পেয়েছো কোথাও সতীদাহের আয়োজন হচ্ছে, তোমার অনুগামীদের নিয়ে ছুটে গিয়েছো তা রোধ করতে। কত তিরস্কার, লাঞ্ছনা, অপমান, প্রাণ সংশয় পর্যন্ত তুচ্ছ করেছো। 1828 সালে উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল হয়ে আসার পর এই অন্ধকারে এক আলোর দিশা দেখা গেল। মানবিক কারণে তিনি এই প্রথা রদ করতে চাইলেন। রাজা, তোমার আন্দোলনের ফলে এবার হাওয়া লাগলো। 1829 সালের 4 ডিসেম্বর সতীদাহ প্রথা দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা হলো। অমনি আগুনের যেন ঘিয়ের ছিটে পড়ল। রক্ষণশীল সমাজ তীব্র প্রতিবাদ করলো এই আইনের। রাজা রামমোহন, তুমি স্বয়ং এক আলোকবর্তিকা। তোমার জ্ঞানের সমুদ্র থেকে একের পর এক যুক্তি দিয়ে খণ্ডন করতে লাগলে তাদের ধর্মের অন্ধ যুক্তি। তবু ওই ধর্মান্ধ রক্ষণশীলেরা ব্রিটিশ পার্লামেন্টে আপিল করলো আইন রদ করতে। তুমি তো অদম্য পুরুষ। 1830 সালে তুমি স্বয়ং চলে গেলে বিলেতে, আর তোমার চেষ্টায় 1832 সালে প্রিভি কাউন্সিলের রায় সতীদাহ দণ্ডনীয় অপরাধ, এই আইন বলবৎ রইল। ভারতের লক্ষ লক্ষ হিন্দু বিধবা তোমায় সেদিন প্রাণ ভরে আশীর্বাদ করেছিল। রাজা রামমোহন,
তোমাকে তারা যোগ্য পুরুষ বলে মেনেছিল। এবার আসি উত্তর নবজাগরণ। তবু রাজা, আজও ভারতবর্ষের চোরাকোপ্তা কত মেয়েকে আগুনে আহুতি দেওয়া হয় তার লেখাজোখা নেই। 150 বছর পরেও 1987 সালে রাজস্থানের দেওয়ালা গ্রামে রূপ কানোয়ার নামে 18 বছরের যে উজ্জ্বল মেয়েটাকে ওরা ঠেলে জোর করে স্বামীর চিতায় উঠিয়ে দিয়েছিল, তার গ্রামের লোকেরা আজ গর্ব করে বলে সেই সতীর মহিমা নিয়ে। আর সমস্ত ভারত জুড়ে শত শত মেয়েকে জ্বালিয়ে দেওয়া হয় পণের দাবিতে, অসতীত্বের মিথ্যে অপবাদে। তাদের জন্য কে রুখে দাঁড়াবে আজ? আইন করে পণ প্রথা তো রোধ করা যায়নি। ঘরে ঘরে চলেছে বধূ হত্যার নারকীয় উৎসব। রাজা, তুমি কি পারো না আরো একবার নতুন করে জন্ম নিতে, এই অসুস্থ সমাজকে সুস্থতার দিক দর্শন দিতে? কতই তো চেষ্টা করেছিলে তুমি মেয়েদের একটা সম্মান আর নিরাপত্তার জায়গায় পৌঁছে দিতে, পিতা বা স্বামীর সম্পত্তিতে তাদের অধিকার, স্ত্রী শিক্ষার প্রসার, কৌলিন্য প্রথার অভিশাপ থেকে তাদের মুক্ত করা, নারীর বিবাহের জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়ন। তোমার তোলা প্রশ্ন আর যুক্তির পথ বেয়ে তোমার উত্তরসূরিরা আজ সমাজের কত ক্ষত নিরাময় করেছে। তবু আজও এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখনো জমে আছে অনেক চোখের জল, অপমান আর অত্যাচারের ইতিহাস। রাজা, তুমি কি পারো না আরো একবার নতুন করে জন্ম নিতে, শুধুমাত্র আমাদের জন্য, মেয়েদের জন্য আরো একবার? আজকের আমার এই নিবেদনটি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের একটি অমূল্য ভালোবাসা রেখে যেও আমার এই নিবেদনটির পাশে। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও এক রাশ ভালোবাসা।